আসসালামু আলাইকুম। আমি তাকুয়া বলতেছি। আজকে আমার আম্মু বেরিয়ে আছে। আজকে আমি ব্লগের ভয়েস দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমার মেয়ে ভয়েস দিছে, দেখেন ও বলতেছে ও ভয়েস দিবে, তাই আমি বলতেছি আচ্ছা তুমি ভয়েস দাও। তোর মুখ দিয়ে যা আছে ও তাই বলছে যতটুক পারে। তো আজকে আপনাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে যে এই টমেটো চাটনি করব। তো তাই জন্য টমেটো দেখতেছেন অনেক অল্প টমেটো আনছে, ওগুলা কাঁচা যে আমি এগুলা সিদ্ধ করতে পারি নাই। তো যেগুলা পাকনা ছিল 3-4টা মতো ছোট ছোট, তো এগুলো আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর মানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলা কেটে কুটে রাখছি। এখন আমি চাটনিটা করে ফেলতেছি। দেখেন এমনি কম হলো মানে ভালো হয়েছে, বেশি হলো মানে বাচ্চারা তো খায় না, আমরা দুজনেই খাই, তো আমাদের জন্য এনাফ। তো দেখেন এখানে আমি সরিষার তেল দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা এগুলা দিছি। এই শীতের দিনে এই চাটনি, টমেটোর চাটনি, বেগুনের ভর্তা এগুলা খেতে অনেক ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে সন্ধ্যার টাইমে পাকোড়া রেডি করতেছি, পাকোড়া খেতে ইচ্ছা করতেছে তাই। এই তো দেখেন আমি আজকে বাঁধাকপির পাকোড়া করব, তাই জন্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতো মেখে রাখছি। তারপর পানি বের হওয়ার পর এগুলো আমি হাত দিয়ে চেপে পানিগুলো ফেলে দিয়ে এই বাঁধাকপিগুলো নিছি। তারপর ডিম নিছি একটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখানে আমি অলরেডি আদা রসুন পেস্ট দিয়ে দিছি। দেখেন রসুনও দিছি, রসুন পেস্ট করে দিছি কারণ রসুন ছিল না পেস্ট করানো, তো আমি হাত দিয়ে পেস্ট করে দিছি। তারপর এখন বাকি আছে, এই তো দেখেন এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে বেসন, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার না, এটা হচ্ছে চালের গুঁড়া। কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে, তবে আমি চালের গুঁড়া দিব। তো এগুলা আর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলা দিব, দেখতে থাকেন। এই তো দেখেন এখন আমি সবগুলা দেওয়া শেষ হয়েছে, এখন আমি হাতে মেশাই নিব। তো এখানে আমি সব কিছু দিছি, আর কিছু বাকি নাই। ও এখন লবণ দিই নাই, লবণ দিতে হবে। এই তো দেখেন হয়ে গেছে, মাখানো শেষ, আমি হাত দিয়ে মেখে নিছি। এখন চুলা দিতে হবে। এই তো দেখেন এখন 4টা দিছি, 4টা হয়ে আসতেছে, আরো অনেকগুলো আছে, এগুলা দিতে হবে চুলায়। চুলা অনেক ছোট, তেমন বড় করে দিই নাই, কারণ বাহিরে হবে ভিতরে হবে না, তাই জন্য আমি ছোট করে দিয়ে আস্তে আস্তে এগুলা বেজে নিচ্ছি। বেশি তাড়াতাড়ি করলে এগুলা ভালো হয় না। এখন মাগরিবের আজান দিয়ে ফেলছে, আমরা এখনো নাস্তা করি নাই, এগুলো হওয়ার পর নাস্তা করব। আমার ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।